আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন এবং সুস্থ আছেন। এখন দুপুর বাজে প্রায় ১টার কাছাকাছি এবং যেই পরিমাণ রোদ, সেই রোদে টিকে থাকা অনেকটাই অসম্ভব হয়ে পড়েছে। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে ২ টা বিষয় সম্পর্কে ধারণা দেব। তাই ভিডিওটা কন্টিনিউ করতে থাকেন। এখন আমি দাঁড়িয়ে আছি আমাদের বাড়ির পাশের ২ টি ভিন্ন জায়গায় এবং জায়গা দুটির ভিন্নতা আপনারা বুঝতে পারতেছেন। আজকে আমি আপনাদেরকে এই ২ টি বিষয় সম্পর্কে আলোচনা করব। এবার প্রথম জায়গাটা নিয়ে কথা বলা যাক। যেই জায়গাটা দেখতেছেন এই জায়গাটা দেখতে অনেকটা সুন্দর এবং ক্লিয়ার। আপনাদের কাছে কি মনে হচ্ছে? এই জায়গাটা দিয়ে হয়তোবা মানুষের হাঁটাচলা রয়েছে। আসলেই সত্যি এই জায়গাটার মধ্যে দিয়ে মানুষের হাঁটাচলা রয়েছে। যার কারণে এই জায়গাটা দেখতে অনেকটা সুন্দর লাগতেছে। যেখানে ছেলেরা বিকেলবেলা ফুটবল অথবা ক্রিকেট খেলে সবসময় খেলাধুলার মধ্যে থাকে, তার জন্য এই জায়গাটা একদম ক্লিয়ার। মানুষের হাঁটাচলা থাকলে এমনিতেই বাড়িটা একদম সুন্দর দেখা যায়। আসলে এই বাড়িটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে বাড়ির মধ্যে দিয়ে কত মানুষের হাঁটাচলা রয়েছে। এইবার দ্বিতীয় জায়গাটির কাছে যাওয়া যাক। চলে আসলাম দ্বিতীয় জায়গাটিতে, যেখানে আপনারা গাছপালা দেখতে পারতেছেন এবং অনেক ছোট বড় গাছ রয়েছে। এর মানে আপনারা কি বুঝতেছেন? এখানে মানুষের যাতায়াত নেই, মানুষ এখানে আসা যাওয়া করে না, যার ফলে এখানে ছোট বড় অনেক ময়লা আবর্জনা জমে আছে। ৩ থেকে ৪ বছর আগেও এই জায়গাটা অনেক কোলাহলপূর্ণ ছিল। এখানে অনেক ছেলেরাই খেলাধুলা করত। যে এই জায়গাটা দেখতেছেন, এখানে অনেক ছেলেরা ফুটবল অথবা ক্রিকেট খেলতো। অনেক বড় ভাইয়েরা এখানে ক্রিকেট ফুটবল খেলতো, যাদের সাথে আমরাও খেলাধুলা করতাম। কিন্তু সময়ের ব্যবধানে অনেকে বিদেশে চলে গেছে, যার কারণে এখানে খেলাধুলা করা হয় না। এরই মধ্যে এই বাড়ির মালিক চারদিকে বেড়া দিয়ে দিয়েছে এবং ভিতরে গাছ লাগিয়ে দিয়েছে, যার জন্য এখন ছেলেরা খেলাধুলা করতে আসে না। মানুষের হাঁটাচলা না থাকার কারণে এই জায়গাটার মধ্যে অনেক ময়লা আবর্জনা জমে আছে। আসলে এই জায়গাটা আমাদের জীবনের স্মৃতি হয়ে থাকবে। এই জায়গাটার কথা যখন মনে পড়ে তখনই অজান্তে চোখের কোণে পানি চলে আসে। আসলে এই জায়গাটার কথা কখনোই ভোলার নয়। আপনাদের জীবনে হয়তো এমন কোনো স্মৃতিপূর্ণ জায়গা রয়েছে যেখানে আপনারা ছোটবেলায় খেলাধুলা করতেন, অনেক সময় পার করতেন, কিন্তু এখন ব্যস্ততার কারণে আর যাওয়া হয় না। সেই শৈশবটা আমাদের অনেক সুন্দর ছিল। আশা করি আপনারা ২টা জায়গার পার্থক্য বুঝতে পেরেছেন, যার জন্য আমি আপনাদের সাথে ভিডিওটা করলাম। আপনাদের জীবনে যদি এমন স্মৃতিপূর্ণ কোনো জায়গা থাকে শৈশবে যেখানে আপনারা বেড়ে উঠেছেন, তা অবশ্যই আমাদের সাথে কমেন্ট বক্সে শেয়ার করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।